বাংলায় 7টি আসনে তৃণমূলের সঙ্গে রফা করে প্রার্থী দিতে চায় কংগ্রেস। গোটা দেশে ইন্ডিয়া শরিক দলের সঙ্গে আসন সমঝোতা করে অন্তত 100 আসনে লড়তে প্রস্তুত কংগ্রেস হাইকমান্ড। আর এই নিয়ে আলোচনা শুরু করেছে হাইকমান্ডের প্রতিনিধিরা। এছাড়া 290 আসনে তারা একক শক্তিতে মুখ্যত বিজেপির মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে স্থির করেছে এআইসিসি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে রাজ্যে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার লক্ষ্যে নীতিগতভাবে সহমত হয়েছে ইন্ডিয়া জোট শরিক দলগুলি। বাংলায় সেই লক্ষ্য পূরণে তৃণমূলের সঙ্গে অন্তত 7 আসনে রফা করতে চায় এআইসিসি। জাতীয় স্তরে ইন্ডিয়ার সর্ববৃহৎ শরিক কংগ্রেসের দায় ও দায়িত্ব সবচাইতে বেশি। ঘটনাচক্রে লোকসভার মোট 543 আসনের মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 290টি আসনেই কংগ্রেসের সঙ্গে সরাসরি বিজেপির লড়াই অনিবার্য। এর বাইরে দেশের নানা প্রান্তে আরও 100টি আসন রয়েছে কংগ্রেসের টার্গেটে, যেখানে বিজেপি বা এনডিএ প্রধান প্রতিপক্ষ হলেও বিরোধী শিবিরে কংগ্রেস ছাড়াও একাধিক আঞ্চলিক দল রয়েছে। এই সব আঞ্চলিক দলের প্রায় সবাই ইন্ডিয়ার শরিক। এসব শরিকদের সঙ্গে আসন রফা করে অন্তত 100 কেন্দ্রে ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে লড়াই করতে চায় কংগ্রেস। সেই উদ্দেশ্যেই দ্বিপাক্ষিক স্তরে সংশ্লিষ্ট আঞ্চলিক দলের সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করতে চলেছে এআইসিসি। তার জেরেই বাংলায় 42টি লোকসভা আসনের মধ্যে 7টি আসনে শাসক দল তৃণমূলের সঙ্গে রফা করতে আগ্রহী হাইকমান্ড। বর্তমানে বহরমপুর ও মালদা দক্ষিণ এই দুটি কেন্দ্র রয়েছে কংগ্রেসের হাতে। তাছাড়া দার্জিলিং, বালুরঘাট, পুরুলিয়া, মালদা উত্তর ও পশ্চিম বর্ধমানের একটি আসনে প্রার্থী দিতে তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে চায় কংগ্রেস। উল্লেখ্য, এই 5টি আসনই বর্তমানে রয়েছে বিজেপির দখলে। রাজ্য স্তরে কংগ্রেসের সঙ্গে তাদের বিরোধ তুঙ্গে হওয়া সত্ত্বেও ইন্ডিয়া জোটের স্বার্থে তৃণমূল 2টি আসন তাদের ছাড়তে পারে বলে ইতিমধ্যেই আভাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ গতবারের জেতা 2টি আসন বাদ দিলে আরও 5টি আসন নিয়ে দুই দলের দর কষাকষি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যেসব রাজ্যে কংগ্রেসের শরিক দলগুলিকে সঙ্গে নিয়ে লড়তে চায়, গত সপ্তাহ থেকে কংগ্রেসের জাতীয় স্তরে গঠিত জোট কমিটি সংশ্লিষ্ট প্রদেশ নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তাদের হাতে থাকা 2টি আসন বাদে আরও 7টি মোট 9টি আসনে একক অথবা বামেদের সঙ্গে জোট বেঁধে লড়তে আগ্রহী বলেই জানিয়ে রেখেছেন। এআইসিসি অবশ্য বাংলায় ইন্ডিয়া জোট অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে রফার প্রস্তাব দিতে চলেছে বলেই জানা গিয়েছে। শেষ পর্যন্ত ওই 2টি আসনের বাইরে কংগ্রেসকে আদৌ কোনো আসন তৃণমূল ছেড়ে দেয় কিনা সেটাই এখন দেখার, কেননা তার ওপরেই বাংলায় ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে। কলকাতা টিভি।